হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো কক্সবাজারের জনপ্রিয় খাবার লইট্টা মাছ ফ্রাই। আর কক্সবাজার যেতে হবে না এই লইট্টা মাছ ফ্রাই খেতে। আমার রেসিপিটা যদি ফলো করেন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি 6 পিস লইট্টা মাছ নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক এক করে সব উপকরণ মিশিয়ে নেব। এই যে দেখেন আমি কি উপকরণ মিশাচ্ছি। এখানে আমি অ্যাড করে দিলাম একটা নরমাল তাপমাত্রায় রাখা ডিম। আপনারা যদি লইট্টা মাছ আরও বেশি করে নেন তাহলে আরও একটা ডিম দিতে পারেন। এখন আমি এক এক করে সব মশলা অ্যাড করব। এখানে 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 চামচ টমেটো সস। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, প্রায় 1 চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিলাম। 1 চামচ লেবুর রস দিলে কাঁচা গন্ধটাও দূর হবে, আবার মাছ ফ্রাই করলে খেতেও অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম 1/2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা। আপনারা চাইলে আরও একটু বেশি করে মিশিয়ে নিতে পারেন, কারণ আমি এখানে মাছ কম ওই জন্য অল্প ব্যবহার করেছি। আপনারা কর্নফ্লাওয়ারটা চাইলে আরও একটু বেশি করে দিতে পারেন। এখন আমি সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের সঙ্গে। এভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব রেস্টে। এই যে এভাবে মাখিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই তো 20 মিনিট পর আমি ফিরে আসব এই মাছটা ফ্রাই করার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা আমি গরম করে নেব। এই তো তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব। এখন চুলার আঁচ একদম লো হিট করে রাখতে হবে। লো হিট করে ভাজলে খেতেও ভালো লাগবে, ভিতরের অংশটাও হয়ে যাবে মাছের। এক এক করে আমি সব মাছ দিয়ে দিব এভাবে। এই তো এভাবে করে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, উপর দিয়ে ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এক এক করে সবগুলা উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আপনারা ওই দিকে ফলো রাখবেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে। এই যে দেখেন আমি সবগুলা প্রায় উল্টে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এই যে দেখেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বাসায় ট্রাই করবেন, অনেক মজাদার হয়। আর কক্সবাজার যেতে হবে না এই লইট্টা মাছ ফ্রাইটা খেতে।
এই যে দেখেন প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একদম অল্প সময়ে এই মাছটা ফ্রাই করা যায়, অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এই যে দেখেন আমি তুলে নিচ্ছি। এই তো সবগুলা মাছ ভেজে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আপনারা এই ফিশটা ফ্রাইটা ভাতের সঙ্গে বা সস দিয়েও পরিবেশন করতে পারেন। আমি দুপুরে গরম ভাতের সাথে খেয়েছি, অনেক মজাদার হয়েছিল। আপনারা চাইলে বিকালের নাস্তা হিসাবেও সস দিয়ে সার্ভ করতে পারেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।